अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই আশা করছি ভালোই আছো, আর আমিও ভালোই আছি। অনেক গরমে আছি, গরমে অবস্থা টাইটাই ফিস হয়ে যাচ্ছে। তো পূজা করলাম একটু আগে, সকালে রান্না বান্না করে কিছু খাইয়ে ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে পূজাটা করে এখন এলাম। আবার ভুলে গেছিলাম তখন পূজা করার পরে। এখানে দেখো করলা হয়ে আছে গাছে, করলাগুলো উঠাবো, তাই জন্য এলাম। একটা তরকারি করেছি, তো করলাগুলো উঠিয়ে ভাবছি মাকে বানিয়ে দিই। দেখো করলাগুলো বেশ বড় বড়ই হয়েছে। এই যে দেখো, ছোটোটা উঠাবো না, বড় বড় দুটো দিয়েই মায়ের হয়ে যাবে। আরও হয়েছে উপরে, ওই যে দেখো একটু বাড়ুক। তো এই দুইটা দিয়ে তাজা তাজা করে দিই মাকে একটু ভাজা। আর এই যে দেখো পাশের বাড়ি ভাঙাভাঙি শুরু হয়ে গেছে, দেখছো? এই যে দেখো এই সাইড থেকে সব নোংরাগুলো ফেলছে। এখন ধুলা উঠবে, খুব ধুলা উঠবে। জানলা টানলা বন্ধ করে রাখতে হবে, এভাবেই গরমে এই অবস্থা। এত গরম সহ্য করে যাচ্ছে না, তার মধ্যে তিসরা তলা, বুঝতেই পারছো কতটা গরম হচ্ছে। আর না এখানে বৃষ্টি আসে না ঝড় আসে, কিছুই ব্যাপার নেই, এত মানে শুধু রোদ্দুরেই রোদ্দুর। তাই জন্য ভাবছি একটা এসি এই রুমটার মধ্যে লাগাতে লাগবে। তো লাগাতে লাগবে, তোমাদের দাদাভাইও জানে, কিন্তু কি জানি কেন লাগাচ্ছে না। তো কালকে তো কেউ কেউ করেছি, দেখা যাক কেউ কেউ ফল যদি এখন লেগে যায় এসিটা। আর একটা ফ্রিজেরও অনেক দরকার আছে, এই ফ্রিজটার কোনো কাজ করছে না, ফ্রিজের মধ্যে এক ফোঁটা বরফ জমে না, জানো? এই দেখো 24 ঘন্টা ফ্রিজ চলছে, 24 ঘন্টা ফ্রিজ চলছে, কিন্তু বরফ এক ফোঁটাও নেই। ঠান্ডা সামান্য রয়েছে, ঠান্ডা নেই তা বলবো না, কিন্তু কোনো জিনিস সবজি টবজি বেশি দিন থাকছে না, একদম শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। কি দরকার এমনি ফ্রিজ রেখে? আর এটা অনেক বছরের পুরানো ফ্রিজ হচ্ছে, এটাকে অনেকবার সারানোও হয়েছে। তাই জন্য আমার বিচারে এখন আমাকে একটা ফ্রিজ চাই। আর তার থেকে বড় কথা, একটু বড় সাইজের ফ্রিজ চাই। বুঝতেই পারছো তোমাদের দাদাভাই এত এত বাজার করে নিয়ে আসে, আমার ফ্রিজে রাখার জায়গা হয় না। তার জন্য আমি ভাবছি এবারকার ফ্রিজটা একটু বড় সাইজের নেওয়া হবে। তো চলো দেখাই যাক কি হয় কি না হয়। বললেই যে হবে তার কোনো মানে নেই, ওর নিজের ইচ্ছা হতে হবে। আমি তো আমারটা বলেছি, আমার অসুবিধা হচ্ছে বলে। বাকি এখন দেখাই যাক কি হবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে আমি ওখানে খাবার পৌঁছে দিই। আর দেখো সকাল সকালে কেমনি ঘামছি, অনেক গরম, অনেক গরম, হালত খারাপ হয়ে যাচ্ছে গরমে। এই রুমটায় দেখো জানলা ঠান্লা সব বন্ধ না, আরও বেশি গরম। জানলা খুলে কী করবো যখন এই রুমে কেউ থাকছেই না, শুধু শুধু ধুলা উঠবে, ওই জন্য জানলা ঠান্লা বন্ধ করে রাখা রয়েছে। কি বলি, অনেকই গরম। একটু যদি ঝড় বৃষ্টি আসতো না তাহলে একটু আরাম হতো। জায়গায় জায়গায় শুনছি ওদিকে ঝড় বৃষ্টি আসছে কলকাতার সাইডে, কিন্তু আমাদের এখানে কোনো ব্যাপার না। কালকে সকালের দিকে একটুখানি ঠান্ডা হাওয়া দিয়েছিল কিছুক্ষণ, তারপরে আবার জাকাত্তায় সেই কড়া রোদ্দুর। সারাদিন এই যে আমি দোকানে যাই আসি না, আমার হালত খারাপ হয়ে যায়, মনে হয় যেন মানে একদম অসুস্থ লাগে শরীরটা। যাই হোক, কাজ তো করতেই লাগবে, যেগুলো আমার কাজ আমাকে ছাড়া তো অন্য কেউ করে দেবে না, তাই হচ্ছে ব্যাপার। চলো তাড়াতাড়ি করে ফেলি রান্নাটা, এখন বসে থাকলে হবে না। আর খাবার খেতেও ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা জল খাই। তো দেখো বন্ধুরা, গ্রামের থেকে আমাদের এসে গেছে কতগুলা শাক, কুমড়োর শাক। বাপরে কতগুলা দিয়েছে গো, এ তো শুকাবে, কত খাবো। 2 মুঠা দিয়েছে, তাও দেখো কত মোটা মোটা। তো এই বেলা তো অনেক কিছুই রান্না হচ্ছে, এটা ও বেলাই করবো। তোমাদের দেখাই এবেলা কি কি করেছি। এবেলা দেখো কি কি করেছি। এই যে দেখো, এখানে আলু বড়ি বেগুনের ঝোল করেছিলাম সকালে, আর এখানে
ডাল আছে, ডালটাকে সোমবার দেবো। এই আলু ছিল, সিদ্ধ আলু রেখেছিলাম, ওইটাই ভাজলাম। এটা হবে ভেন্ডি, করলা উঠিয়ে আনলাম যেটা, ওটা ভাজছি। তো এখন আপাতত এগুলো দিয়ে হয়ে যাবে আমাদের। আর শাকটা ফ্রিজে রেখে দিই, কালকে কালকে রবিবার ছিল, তো কালকে তোমাদের দাদাভাই বাজার যেতে পারিনি, কেন কি জল উঠছে না, ওইটা নিয়ে অনেক অসুবিধা হচ্ছে। তো জল উঠাতেই ব্যস্ত ছিল, তার জন্য আর বাজারে যাওয়ার সময় পাইনি। তো যাই হোক, শাকগুলো এনে দিল, ভালোই হলো। ঘরে যেহেতু সবজি বাড়ন্ত ছিল, তো শাকগুলো চলবে কদিন, সাথে সাথে কিছু আরও লাগবে ঠিকই, কিন্তু শাকগুলোকে এখন ফ্রিজের মধ্যে উঠিয়ে রাখি এক এক করে। তো দেখো, রান্না করতে করতে স্টোর রুম থেকে নিয়ে এলাম ডালটা বের করে। মুসুর ডাল বের করা ছিল না, তো একটু ডাল ভিজিয়ে রাখছি। রাত্রিরে যখন এই কুমড়োর শাকটা বানাবো, তখন এই ডাল দিয়ে বানাবো। এটাকে এখন ভিজিয়ে রাখি ডালটাকে। চলো এটা ঠিক করে রাখি আগে। তো ডালটাকে আমি ভিজিয়ে রাখবো, তাহলে রাত্রে ভালো মতো ভিজে যাবে। এটা দিয়ে ওইটা বানিয়ে নেবো। তো রান্না বান্না শেষ করে ফেলেছি, এখন খাবার খাইনি এখনও। ভাবছি আগে গমগুলোকে পরিষ্কার করে নিই, কেন কি খাওয়ার পরে না কোনো কাজ করতে একদম শরীর চলে না। তার জন্য তার আগেই সব কাজগুলো, মেহনতওয়ালা যেসব কাজগুলো, ওগুলো করে রাখি। আসল কথা, গম পিষাতে হবে, আটার দরকার, তাই জন্য এগুলোকে আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি। তোমাদের দাদাভাই যখন সময় পাবে তখন পিষিয়ে আনবে, আর তারপরে আমি চলে যাব দোকানে। আর যেটা তোমাদেরকে বলছিলাম, দেখো একটু পরে দেখাই। যে জায়গায় সে তুফান আসছিল না, ওই তুফানই হচ্ছে বলেছিল বাংলাদেশের। আর ওদিকে হলে এখানে ওটার অসর দেখায়, একটু হলেও দেখায়। বল, সকাল থেকে কি মানে বৃষ্টি, এই রোদ্দুর হঠাৎ করে। বলিনি বৃষ্টি পড়বে। তোর বাবাকে আজকে এসির কথা বলেছি, নেই আজকে বৃষ্টি পড়েছে, আর এসি আর আসবে না। দেখতে পাচ্ছ তোমাদের ওই বাংলার খাঁড়ির থেকে ঝড় এখানেও এসে গেছে। ওখানে কিছু হলে মৌসুম এখানেও একটু না একটু বদলায়। কি আরাম, ঝড় না ওর বাবা বৃষ্টি যেই দেখেছি এক দু ফোঁটা বৃষ্টি হচ্ছে, অমনি দোকান থেকে দৌড় মেরেছি। হ্যাঁ, চশমা দিয়ে ভিজবি? চশমা খোলে না। চল ওদিকে দেখ কোন কোন জায়গায় সব ভিজে আছে। তো বৃষ্টির জন্য তরসাচ্ছিলাম, দেখো কত জোরে ঝড় বৃষ্টি এসে গেছে। আসল কথা, আমাদের পশ্চিম বাংলায় যেগুলো হয় ঝড় বৃষ্টি, ওগুলোর কিছু না কিছু অসর তো নেপালের মধ্যেও দেখায়। তো যাই হোক, একটু আরাম হলো, শান্তি হলো। আর আজকে সারা রাত ধরে বৃষ্টি পড়েছে, খুব কিন্তু বৃষ্টি হচ্ছে জানো তো। আর ঘড়িতে এখন 8টা বাজতেই নিচ্ছে। তো আমি এখন রান্নাঘরে এসে গেছি, এখানে রান্না করব। তো তার আগে আমি কিছুটা মশলা বানিয়ে নেব। আজকে একটু অন্যরকম করে মশলা করতে যাচ্ছি, তাই তোমাদের সাথে ভালো শেয়ার করে দিই। দেখো, কড়াইয়ে তেল দিয়েছি, আর এই যে যা যা মশলা আমি কেটেছি, পেঁয়াজ, আদা, রসুন, একটু বেশি বেশি করেই কেটেছি এখানে। দেখো, লঙ্কা, এগুলো সব একটু ভেজে নেব তেলে। দেখো, তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসছে, তো মাংস বানাবো, মাটন হচ্ছে। আর চলো তোমাদের আরও দেখাবো আরও কী কী বানাই। এখানে দেখো ধনিয়া, জিরা ধনিয়ার গুঁড়ো রয়েছে। আগে এটা একটু লাল লাল ভাজা হয়ে যাক পেঁয়াজটা, তারপরে আমি এই গুঁড়োটাও এর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে একটু ভাজা করে আজকে সব মশলা ভেজে ঠান্ডা করে তারপরে এটাকে পিষে নেব, তারপরে আমি মাংসটা বানাবো। তো চলো, এটা মশলাটা ভেজে আমি রেডি করে ফেলি। তো দেখো, একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে এসছে। এটার মধ্যে আমি হলুদ আর লবণও সামান্য ছেড়েছি। এখন আমি এই দেখো কাঠবাদামগুলো ছেড়ে দেবো, কাজু বাদামগুলো ছেড়ে দিলাম। এটা
আমি এমনি মশলা করছি, এটা যে কোনো ধরনের রান্নার মধ্যেই ছাড়তে পারা যাবে। আমি দেখো জিরা ধনিয়ার গুঁড়োটাও ছেড়ে দিলাম। পেঁয়াজের সাথে মিলিয়ে একটু নাড়াচাড়া করব, আর ওর মধ্যে ছাড়বো একটু গরম মশলার গুঁড়ো। তাহলে সব শুধু সামান্য একটু জল ছাড়বো, তারপরে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এটা ঠান্ডা হলে আমি এই মশলাটা পিষে নেব। তো এই যে দেখো মশলাগুলো এমনিভাবে তৈরি হয়েছে। এখন এগুলো অল্প অল্প করে আমি মিক্সারে ছেড়ে সুন্দর করে পিষে নেব। আর এখানে আমি সকালে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওই ডালটার সাথে কয়েক কোয়া রসুন আর কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাও পিষবো, এটা আলাদা করে পিষবো। এটা দিয়ে আমি বানাবো কুমড়োর ডাঁটার তরকারি। আর এটা মাংসের জন্য বা সব মশলার জন্য আমি একটুখানি বানিয়ে রাখছি, যে কোনো তরকারিতেও ছাড়া যাবে, তো একটু বেশি করেই বানিয়ে রাখছি। তো চলো এগুলো পিষে ফেলি ফটাফট। তো এগুলো কাটছি, এগুলো কাটছি। আর এরকম মাংসটা আমি ম্যারিনেট করে নেবো। এখন তোমাদের দেখাই কী কী করেছি। এখানে দেখো মশলা তৈরি করেছি, এতটাই এখন পিষলাম, বাকি সবটা পিষিনি, দেরি হচ্ছে বলে এতটাই পিষেছি। আর এইদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। এখানে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, একসাথে অনেকগুলো কাজ করছি। আমি শুধু লবণই ছেড়েছি আলুটাতে, মাংস ছাড়বো বলে আগে ভেজে উঠিয়ে নিই, তারপরে এই কড়াইয়ে মাংসটা বসাবো। আর এখানে দেখো এখন আমি মাংসটা একটুখানি মাখিয়ে নেব। এই চর্বিগুলো আলাদা করে দিচ্ছি, চর্বিগুলোর সাথে সাথে কষলে পারে না, খুঁজেই পাওয়া যাবে না। এতটাই মাংস নিলাম। এখন দেখো এই যে মশলা যেটা করেছি ওইটা মাংসের মধ্যে, সবটা ছাড়বো না, কিছুটা ছেড়ে দিলাম। এতটা ছাড়লাম, বেশ একটু বেশিই ছাড়লাম। তারপরে এই যে টক দই, ছাড়লাম। সর্ষের তেল, সর্ষের তেলও ছেড়ে দিলাম। ছাড়ছি লবণ, একটু কম কমই ছাড়ি, কেন কি মশলাতে লবণ দেওয়া আছে। একটু হলুদ ছেড়ে দিচ্ছি। এখন এটাকে অনেক সুন্দর করে মাখাবো, চলো মাখিয়ে নিই। এর মধ্যে কিন্তু সব মশলা দেওয়া আছে, আমি আর এক্সট্রা পেঁয়াজ তাই জন্য দেবো না, পেঁয়াজটাও পেশা রয়েছে। তো আলুটা আগে ভাজা উঠিয়ে নেব, তারপরে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে মাংসটা বসাবো। তো আলুটা এই যে দেখো এর মধ্যে উঠিয়ে নিই। চলো হাতাটা কই গেল, এত সুন্দর আজকে বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু ঝড় বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা আজকে ভালো আছে। এখন কড়াইয়ে এই সাইডে এসে দাঁড়াবো, এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দূরের থেকেই দেখাও কত কাছে যেতে হবে। জল পড়ছে কোথার থেকে, ওদিক থেকে আসছে নাকি জল? আর তুই সামনে সামনে কিসের জন্য ঘুরছিস যখন দেখছিস এখানে কাজ করছিস? এমনি এদিকে দেখা, জল তার মানে ও ছিটাচ্ছে। তো এখানে দেখো তেলের মধ্যে আমি জিরা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ছাড়বো একটুখানি চিনি, আধা চামচ মতো ছেড়েছি, নিয়েছিলাম গোটা চামচ, ছাড়লাম আধা। আর এখন আস্তে আস্তে করে মাংসটাও ছেড়ে দেবো। সুন্দর করে
আমি এই যে ডালটা পিষে রেখেছি, সবটা লাগবে না, কিছুটা লাগবে, কিছুটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তবে কুমড়োর শাকটা আমি কেটে ফেলি, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কেমন করে বানাচ্ছি। তখন মাংসটা কষতে থাকি আর এদিকে ভাতটা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, মাংসটার মধ্যে কত সুন্দর লাল তেল বেরিয়ে গেছে একদম। এটা কিন্তু এখন কষানো হয়ে গেছে। আর এটা আমি প্রেশার কুকারে দিয়ে 5-6টা সিটি মেরে নেবো। আর আলুটাও এটার সাথে দিয়ে দেবো। তো দেখো, এখানে আমি বানিয়ে নিয়েছি কুমড়ো ডাঁটার তরকারি, আর যে এটা পুদিনার চাটনি হচ্ছে, সবাইকে খাবারও দিয়ে দিয়েছি, রুটি ভাত সাথে সাথে রয়েছে হচ্ছে মাংসটা। তো মাংসও সবাইকে দিয়ে ফেলেছি, একদম লাস্ট এখন রয়েছে। তো চলো, এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া রান্না। আর এই ভাতটা হচ্ছে ওই যে বাবার জন্য আলাদা করে করেছিলাম। 11:15 এখন আমার সমস্ত কাজকর্ম শেষ হলো। বাপরে, চুলগুলোর কি অবস্থা! বারবার খালি লাইন চলে যাচ্ছিলো জানো তো, তার জন্য তোমাদের কাছে আর ডাঁটার তরকারিটা, কুমড়ো ডাঁটার তরকারিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। কেন কি, লাইন চলে যাচ্ছিলো বারবার, আর মা এসেছিলো, বক বক করতে করতে বানিয়েও নিয়েছি ওই অন্ধকারেই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। তো এখন একটু অসুবিধা হচ্ছে, দেখাই যাক কদিন পরে যদি লাইট ওই ঠিক করতে পারে। আসল কথা, নতুন ঘর, বুঝতেই পারছো, অনেক জিনিসের এখনও অ্যারেঞ্জ করবারই আছে। সব আস্তে আস্তে হবে। আমি এখানে দরজা সব বন্ধ করছি, তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো সব করছি। এখন যাবো শুতে, তাই জন্য সব ঠিকঠাক করে রেখে যেতে লাগলো। তো বাসন কোসন সব ধুয়ে ফেলেছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছে বাইরে, বেশ ভালো আজকে ওয়েদারটা রয়েছে। তো মনে হয় আজকে তেমন গরম হবে না, যেহেতু বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা হবে, একটু আরামে ঘুমাতে পারবো আর কি। আর হ্যাঁ, তোমাদের যে খাবারগুলো রান্না করলাম ওইটার তো মানে কি হলো না হলো কিছু আর বলতেই পারিনি। ওই যে বলছিলাম, বারবার খালি লাইন চলে যাচ্ছিল, তাই জন্য। তো মাংসর ঝোলটা খেলাম, ভালোই লাগলো। আবার যে খুব ভালো তা বলবো না, ঠিক লাগলো, মানে একটু অন্যরকম স্বাদ লাগলো। এটা তোমরা এমনি করে একবার মশলা করে দেখতেই পারো কেমন লাগে টেস্ট। আমি এমনিভাবে তো বানাই না, তোমরা তো আমার রান্না দেখেইছো যারা আমার ভিডিও দেখো। তো আজকে একটু অন্যরকম ট্রাই করলাম, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। কিন্তু যে খুব আহামরি ভালো হয়েছে তাও হয়নি, ঠিকঠাক হয়েছে। আর ঠিকঠাক বলতে কি, একটু অন্যরকম টেস্ট লেগেছে। ওইটা কাঁচা কাঁচা মশলা একদম পিষে আলাদাই টেস্ট হয়, আর ভাজা মশলা পিষে আলাদাই টেস্ট হয়। একটু টেস্টে ফারাক ছিল, ভালো ছিল, খারাপ ছিল না। কিন্তু আরেকটা যেটা বানালাম, ডালের বড়া, ডাল দিয়ে যে কুমড়ো ডাঁটাটা, ওটা কালকেও বানাবো। কালকে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। ডাল বাটাটা ফ্রিজে রেখে দিয়েছি, আজকে সত্যি শেয়ার করতে ভুলে গেছি। আর মেন কথা হচ্ছে, ভুলে আমি যাইনি, আজকে শেয়ার করতে আমি ভুলিনি, মনে ছিল, কিন্তু বারবার লাইন চলে যাচ্ছিলো, বিরক্ত হয়ে যাচ্ছিলাম, তাই জন্য আজকে ফটাফট করে ফেলেছি, আর দেরিও হচ্ছিলো অনেক, তাই জন্য। তো চলো, দুটো রান্নাই ভালোই ছিল। তো কালকে না হয় আমি কুমড়োওয়ালার ওই রেসিপিটা, কুমড়ো ডাঁটার রেসিপিটা দিয়ে দেবো, আজকে মাংসটারই থাক। তো টাটা বন্ধুরা, চলো, গুড নাইট, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে কী করতে হবে তোমরা জানোই, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।